হ্যালো বন্ধুরা, বিশ্বের ১৯৫টি স্বাধীন দেশের প্রত্যেকটিরই নিজস্ব কিছু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থিত সকল উচ্চ পর্যায়ের সুযোগ সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয়। কোনো কোনো দেশ একটি শহরের চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়ে থাকে, এমনকি তা বিশ্ব ইতিহাসে জায়গা করেও নিয়েছে। এই ছোট্ট দেশগুলোর জীবনযাত্রার মানও বেশ ঈর্ষণীয় পর্যায়ের। কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে আমরা বিশ্বের ক্ষুদ্রতম 5টি দেশ সম্পর্কে জানবো, যেগুলো মানচিত্রে হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হলেও নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, প্রাচুর্য নিয়ে সেগুলো সমহিমায় উজ্জ্বল। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভ্যাটিকান সিটি, আয়তন 110 একর। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন একটি রাষ্ট্র। একটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসাবে কাজ করে থাকে এটি। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত দেশটি 110 একর জমি জুড়ে বিস্তৃত। দেশের জনসংখ্যা প্রায় 1000। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি। স্বাধীন দেশ বলে স্বীকৃত হলেও ভ্যাটিকান সিটিকে বিশ্বের অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তুলনা করতে চায় না ভ্যাটিকানবাসীরা। যে কারণে এই দেশের কোনো সেনাবাহিনী নেই, তবে ইতালির 110 সেনা ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে। এখানকার শাসন ব্যবস্থায় নিজস্ব একটি পদ্ধতি ও রীতি রয়েছে। দেশ হিসাবে যতই ছোট হোক না কেন, বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্স বেসিলিকা কিন্তু ভ্যাটিকান সিটিতেই রয়েছে। আর বিখ্যাত ইতালিয়ান চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা ও দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম রাখা আছে এই গির্জাটি। 1929 সালে দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনো জাতিসংঘের সদস্য হতে পারেনি। সারা বিশ্বের অন্যতম পবিত্র স্থান বলে ঘোষিত ভ্যাটিকান সিটিকে 1984 সালে জাতিসংঘ বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছে। মোনাকো, আয়তন 2 বর্গ কিলোমিটার। মাত্র 2 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ইউরোপ মহাদেশের দেশটিতে জনসংখ্যা প্রায় 38,400 জন। এই রাষ্ট্র আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। মোনাকোর 3 পাশেই রয়েছে ফ্রান্স, অন্যদিকে ভূমধ্যসাগর। ফ্রান্সের নিকটবর্তী দেশ হওয়াতে ফ্রান্সের বেশ আধিপত্য রয়েছে দেশটির উপর। দেশটির সরকারি ভাষাও ফরাসি। এখানে রয়েছে বিখ্যাত মন্টি কার্লো ক্যাসিনো। এই ক্যাসিনোকে ঘিরে পৃথিবীর ধনী মানুষের আগ্রহের অন্ত নেই, কেননা এই ক্যাসিনোকে পৃথিবীর সবচাইতে নিরাপদ ক্যাসিনো হিসাবে ধরা হয়। তবে মজার ব্যাপার হলো, মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে ঢোকার অনুমতি নেই। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মাঝে মোনাকো অন্যতম। ধনকুবের ও তারকাদের প্রাসাদের ছড়াছড়ি এই দেশে। মোনাকোকে ধনীরা বেছে নিয়েছেন বিনোদন আর আয়েশের আবাসস্থল হিসাবে। দেশের মূল আকর্ষণ হলো কর ব্যবস্থা। মোনাকো সম্পূর্ণ করমুক্ত একটি দেশ। দেশটির সবচাইতে চমকপ্রদ ব্যাপার হলো, ধন সম্পদে পরিপূর্ণ হলেও নিরাপত্তার দিক দিয়ে এটি বেশ শক্তিশালী। কোনো রকম অপরাধের কথা শোনা যায় না বললেই চলে। মোনাকো এতটা নিরাপদ হওয়ার মূল কারণটি হলো, দেশটির চারপাশ ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা। পুরো দেশটি ক্যামেরার আয়ত্তে রয়েছে। নাউরু, আয়তন 21 বর্গ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র এটি। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র। এমনকি বিশ্বের সবচেয়ে কম জনবহুল দেশের মাঝে এটি দ্বিতীয়। এখানে জনসংখ্যা প্রায় 10,084 জন। ওশেনিয়া অঞ্চলের এই দেশকে অনেকে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ বলেই মনে করতেন। তবে নাউরু কিন্তু স্বাধীন একটি দেশ, রাজধানীবিহীন একটি দেশ এটি। 1960 সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয় আসে ফসফেট খনিজ আকরিক আহরণের মাধ্যমে। তবে বর্তমানে খনিজ ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে, আর এ কারণে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে। মাত্র 10% জনগণকে চাকরি দিয়েছে সরকার, আর বাকি সবই বেকার। দেশটি ছোট হলেও বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় মানুষের দেশ হিসাবেও প্রথমেই আসে নাউরুর নাম, টুভ্যালু, যার আয়তন 26 বর্গ কিলোমিটার। 5টি প্রবাল প্রাচীর এবং 4টি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অবস্থিত মাত্র 26 বর্গ কিলোমিটারের বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম এই দেশটিকে স্বাধীন দেশ হিসাবে অনেকেই মানতে চায় না। টুভ্যালু বিশ্বের নিচু দেশগুলোর মাঝে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 মিটার উচ্চতায় অবস্থিত। দেশটির আকার এবং অবস্থান বিশ্বের অন্য দেশের দৃষ্টি থেকে দেশটিকে লুকিয়ে রাখে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি ভবিষ্যতে ডুবে যেতে পারে। জাতিসংঘের 189তম সদস্য দেশ টুভ্যালু। 1978 সালে স্বাধীনতা লাভ করা দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 10,640 জনের মতো। এখানে আয়ের বড় অংশ আসে ব্যবসা থেকে। অর্থনৈতিকভাবে প্রায় সবাই এখানে সচ্ছল। সাজানো গোছানো ছিমছাম দেশটি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষ দিকেই থাকে সবসময়। সান মারিনো, যার আয়তন 61 বর্গ কিলোমিটার। 61 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দেশটি ইউরোপের 3য় ক্ষুদ্রতম দেশ। এই ক্ষুদ্র দেশটি চারপাশ থেকেই ইতালি দিয়ে ঘেরা। শান্তিপ্রিয় দেশ সান মারিনো বিশ্বের সবচেয়ে পুরানো সার্বভৌম রাষ্ট্র। 301 খ্রিস্টাব্দে মারিনো নামে এক ব্যক্তি
ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক এই স্থানটি খুঁজে পান। 33,285 জনসংখ্যার এই দেশটিতে জনসংখ্যার চেয়ে গাড়ির পরিমাণ বেশি। জিডিপি অনুযায়ী দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মাঝে একটি। দেশটির অর্থনৈতিক খাত মূলত পর্যটন, ব্যাংকিং ও টেক্সটাইল নির্ভর। সান মারিনোর মাউন্ট টিদানো পর্যটকদের মুগ্ধ করে থাকে। এটি একটি সিঙ্গেল ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ একক স্থল বেষ্টিত দেশ। বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কাল্পনিক বিশ্বের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।